অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ স্কুলের মধ্যে। আর গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে নরেন্দ্রপুরের স্কুলের তাণ্ডব, স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পুলিশের জালে 2 তৃণমূল কর্মী, কিন্তু এফআইআর এ নাম থাকা 4 জনই এখনো অধরা। অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে শনিবার তুলকালাম হয় নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে। স্কুলে ঢুকে বেদম মারা হয় শিক্ষকদের, রেহাই পাননি শিক্ষিকারাও। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মদতে হামলা চালায় বহিরাগতরা। প্রায় 25-30 জন তো হবেই, আরো বেশি। অলোক নাড়ু ছিলেন, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন। কাউকে ছাড়াবেন, আমি এটা জানতাম না। আমি আজকে রিপোর্ট এখনই তলব করবো এবং যা ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রীর কড়া বার্তা। রবিবার 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 জনই তৃণমূল কর্মী, কিন্তু প্রধান শিক্ষক সহ যে 4 জনের নাম এফআইআর এ রয়েছে তাদের কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে 3 জন তৃণমূলের স্থানীয় নেতা। এফআইআর এ নাম রয়েছে প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের, নাম রয়েছে মনিজুর রহমানের, যিনি স্থানীয় তৃণমূল নেতা। এছাড়া এফআইআর এ নাম রয়েছে অলোক নাড়ু এবং আকবর আলী খানের। দুজনেই বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আমরা যদি না থাকতাম স্কুলটা আরো হয়তো তাণ্ডব হয়ে যেত। আমরা যতক্ষণ ছিল ততক্ষণ যারা গেছে কারো আমরা চিনতে পারিনি, যে যারা এই এসছে, ও এসছে, কে এসছে, কোথা থেকে এসছে জানি না, তাদেরকে বের করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের কোনো কেউ জানি জনগণ গিয়েছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লোককে বাইরে বার করে দিয়েছে এবং প্রশাসনও এসে, পুলিশ এসে হস্তক্ষেপ করেছে। তদন্ত হচ্ছে, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে দেখছি আমরা। এফআইআর এর থাকা নাম এখনো কেউ দেখছি, ইনভেস্টিগেশন করে জানা যাবে। যদি সদস্য দোষী থাকে সে শাস্তি পাবে। আমার দল হোক, অন্য দল হোক, আর যেই হোক না কেন, আমার নিজের লোকই হোক না কেন, শিক্ষক নিগৃহ হোক, শিক্ষকের ওপর অত্যাচার হোক, এটা আমরা কোনোদিনই বরদাস্ত করি না। বেশ কিছুদিন আগে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের অঙ্কের শিক্ষকের বিরুদ্ধে। থানায় এফআইআর দায়ের হয়। তারপর থেকেই ওই শিক্ষক বেপাত্তা। শনিবার আচমকায় স্কুলের মধ্যে চড়াও হন বহিরাগতরা। 40 মিনিট ধরে চলে তাণ্ডব। শনিবার স্কুলে উপস্থিত ছিলেন 26 জন শিক্ষক, হেডমাস্টার সহ কয়েকজন শিক্ষককে বাদ দিয়ে বাকিদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ শিক্ষিকারাও রেহাই পাননি। হামলার ছবি তুলতে গেলে কয়েকজন শিক্ষকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে স্কুলে ঢুকে এমন মারধর, দাবি আক্রান্ত শিক্ষকদের। শনিবার তারা থানায় অভিযোগ জানান। আমরা এফআইআর করেছি। এফআইআর প্রথমে হেডমাস্টার মশাইয়ের নাম আছে। আজকের এলাকাবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সবাই এই যে 50 জনকে হেডমাস্টার মশাই ঢুকেছে তার জন্য পুরো সন্ত্রস্ত ভীত। সুতরাং এর প্রতিকার আমরা চাই। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। নিউজ 18 বাংলা।